উমাইয়া আব্বাসিয়ারা ভালো করে জানতেন যে এই 10ই মুহররমের দিন যে ইমাম হোসেন শাহাদাত বরণ করলেন, এই দিনে যদি খুশির দিন কিছু ধরিয়া না দেয় তাহলে আমাদের রক্ষা নাই। হায় রে কত কি যে 10ই মুহররমে যোগ দিচ্ছে। 10ই মুহররমের দিন আদম হাওয়া তওবা কবুল হয়েছে। 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে, ইব্রাহিম নবীর এইটা হয়েছে, আইয়ুব নবীর এইটা হয়েছে, সব আর সব খুশির ঘটনা। কেউ মুক্তি পাইছে, কেউ এই হয়েছে ওই হয়েছে। শুধু একজনই আমরা দেখি যে মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন 10ই মুহররমের দিন শহীদ হন। এই শাহাদাতের করুণ বেদনাদায়ক ঘটনাটিকে আড়াল করার জন্য, ধামাচাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা আগেই ঠিক করে রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আজ হিজরি সনের 12ই রবিউল আউয়াল। আজ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবস। কিন্তু এই শেষ নবী, লেটেস্ট নবী, আমাদের মহানবী, তারই জন্মদিন পালন করা হয় কয়েকটা, তবে বেশিরভাগই করে 12ই রবিউল আউয়াল, কিছু 9ই রবিউল আউয়াল। এইভাবে এই 1000 বছর এখনো হয় নাই মহানবীর জন্মদিন, তাই তার জন্মদিন পালন করা হয় 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, তার যে রবিউল আউয়ালই হোক। কারণ বেশিরভাগ মুসলমান মহানবীর অনুসারীরা বা উম্মতরা 12ই রবিউল আউয়ালই পালন করে। আমরা ধরে নিলাম 12ই রবিউল আউয়াল। অনেকে তো টেলিভিশনে শুনলাম এক মরা তো চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে না, 12ই রবিউল আউয়াল মহানবীর জন্মদিন না, জন্মদিন অমুক তারিখ। তো লেটেস্ট শেষ নবী, এরপরে আর নবী নাই, খাতামান নবী, নবী শেষ। সেই নবীর জন্মদিন যদি পালন করে 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, আমরা সেটা বলতেছি না। আমরা বলতেছি যে এই উমাইয়া আব্বাসিয়ারা মহানবীর নয়নের মণি, তারই আপন নাতি ইমাম হুসাইনের যে শাহাদাত বরণ করছিলেন কারবালার মাঠে 10ই মুহররমের দিন, সেই দিনটি উপর, সেই দিনের দুঃখ বেদনা মুসলমান যে একটু মাতম করবে, সেটাকে প্রচ্ছন্ন ভাবে ঢেকে রাখার জন্য এই উমাইয়া আব্বাসিয়ারা কত রকম হাদিস তৈরি করছে। 10ই মুহররমে ফজিলতের বয়ান শুনে আমরা হতভম্ব হয়ে যাই। সবগুলো বলছি না,
শুধু একটি বিষয় বলছি যে 10ই মুহররমের দিন 2500 নবী জন্মগ্রহণ করেছেন। চিন্তা করো তো, 2,24,000 নবীর মধ্যে 2,500 নবী এই 10ই মুহররমে জন্মগ্রহণ করছে। এটা উমাইয়া আব্বাসিয়ারা শিওর, 100% তারা শিওর যে না, এই 10ই মুহররমের দিনেই 2,500 নবী জন্মগ্রহণ করেছে। তো উমাইয়া আব্বাসিয়াদের একটা প্রশ্ন করি, প্রাচীনকালের 2,500 নবী ঠিক একই তারিখে জন্মগ্রহণ করেছেন, এই সুসংবাদটা আমাদের দিতে পারলেন। আর লেটেস্ট নবী, শেষ নবী, খাতামান নবী, আমার মহানবী মুহাম্মদ, তার জন্মদিন পালন করেন কয়েকটা। প্রাচীনকালের নবীরা ঠিকই 10ই মুহররমে জন্মগ্রহণ করছে, এটা আপনারা দ্বিমত পোষণ করেন না। কিন্তু এই শেষ নবী, তার জন্মদিন বলেন 12ই রবিউল আউয়াল, তার জন্মদিন বলেন 9ই রবিউল আউয়াল। তা প্রাচীনকালের নবীদের হিসাবটা ঠিক রাখছেন, আর শেষ নবীর হিসাবটা গড়বড় করে ফেলাবেন। এই কি খেলা খেললেন আপনারা? কি শিখবো আমরা? খালি ভাগ ভাগ ভাগ, এত ফেরকাবাজি, এত কিছু কি শিখব? সবগুলো নবী, 2,500 নবী 10ই মুহররমে জন্মায়, ভালো কথা। আর মহানবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন না 9ই রবিউল আউয়াল, এটা নিয়ে আপনারা কত মতামত করেন। আপনারা সেই দিনে আর 2,500 নবীদের 10ই মুহররমে জন্মগ্রহণ করছেন, একটারও নাম জানা না। একটারও। আরো মজার কথা যে মহানবী হযরত ঈসা মসীহ রুহুল্লাহ, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন, উনি, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এক নবীও কি বলবো ওই 10ই মুহররমে জন্মগ্রহণ করেন নাই। এক একজন এক এক তারিখে জন্মাচ্ছে। এগুলো না বলে তারা 2,500 নবীকে 10ই মুহররমে জন্মগ্রহণ করার বয়ান দিয়েছে। কেন দিয়েছেন? উমাইয়া আব্বাসিয়ারা ভালো করে জানতেন যে এই 10ই মুহররমের দিন যে ইমাম হোসেন শাহাদাত বরণ করলেন, এই দিনে যদি খুশির দিন কিছু জুড়িয়া না দেই, তাহলে আমাদের রক্ষা নাই। হায় রে, কত কি যে 10ই মুহররমে যোগ দিচ্ছে। 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে, ইব্রাহিম নবীর এইটা হয়েছে, আইয়ুব নবীর এইটা হয়েছে, সব আর সব খুশির ঘটনা। কেউ মুক্তি পাইছে, কেউ এই হয়েছে, ওই হয়েছে। শুধু একজনই আমরা দেখি যে মহানবীর পরিজার টুকরা ইমাম হুসাইন 10ই মুহররমের দিন শহীদ হন। এই শাহাদাতের করুণ বেদনাদায়ক ঘটনাটিকে আড়াল করার জন্য, ধামাচাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা আগেই ঠিক করে রাখছে। এত চাপা দিছে, তারপরেও তো
এখনো মাতম হয়, আগে একটু বেশি হইত, কারণ ওহাবিরা মানে না। আর সৌদি আরব, কাতার, দুবাই এগুলি সব প্রায় ওহাবি অনুসারী। হ্যাঁ, সুতরাং এদেরকে কি বলব, তো এরা তো মানবে না। তা সে চিন্তা করো যে আমাদের মহানবীর জন্মদিন, গতকাল ফেসবুকে দেখলাম এক মৌলানা বললেন যে 12ই রবিউল আউয়াল যদি প্রমাণ করে দিতে পারে আমি 1 লাখ টাকা দেব। তা আমরা যদি ভাগ হই, আমরা যদি দলাদলি মারামারি করি, অন্যের কি শিক্ষা দেব? আমরাই তো ঠিক হচ্ছি না, অন্যের কি দেব? খুব খারাপ লাগে। মানুষের মহানবীর সুনির্দিষ্ট একটা জন্মদিন পালন করবে, তার মধ্যেও নাক গলানো হয়। কি আমরা শিখি, দুঃখ পাই অনেক সময়। তো রাখি।